আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সহশিক্ষা তো হারাম। এখন আমি যদি শুধু গিয়ে পরীক্ষা কোথা দিই থেকে? তাহলে কি কোথা আমার জন্য থেকে? কি হবে? বাংলাদেশের সিলেট থেকে। আচ্ছা, বলেন প্রশ্ন। সহ- সহশিক্ষা তো হারাম। এখন আমি যদি শুধু গিয়ে পরীক্ষাটা দেই তাহলে কি আমার জন্য হারাম হবে? সহশিক্ষা। আচ্ছা আচ্ছা। পরীক্ষা যদি পর্দার সাথে দেওয়া যায়, হ্যাঁ, তারা হিজাব খুলতে বাধ্য করে না। আর জরুরি হয়তো কোনো সময় আইডির জন্য হয়তো দিতে হয়, ছবি দিতে হয়, তাহলে সেটা জরুরি। তাহলে পরীক্ষা দেওয়া যেতে পারে। প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে। জি, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ আমি লন্ডন থেকে বলছিলাম। বলেন। জি শেখ, আমি হচ্ছে ইউনিভার্সিটিতে রিলিজিয়ন অ্যান্ড থিওলজি সাবজেক্টটা নিতে চাচ্ছি। থিওলজি হুম। হচ্ছে এটি ধর্মের তত্ত্বগত ও দার্শনিক অধ্যয়ন। থিওলজি মূলত জানছি জানছি, ঈশ্বর। থিওলজি জানছি, কিন্তু থিওলজি পড়াচ্ছে কি? আপনি লন্ডনে পড়বেন না মুসলিম দেশে? না, কাফের দেশ আর কি, লন্ডনে পড়বো। কাফেরদের কাছে যারা ওরিয়েন্টিস্ট, মুস্তাশরিক, হ্যাঁ, জি প্রাচ্যবিদ তাদেরকে বলা হয়, যারা ইসলাম শিক্ষা দিয়ে থাকে অথচ তারা অমুসলিম। জি জি। হ্যাঁ, পশ্চিমা দেশে তারা ইসলামের খুঁত বের করার জন্য, ইসলামের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরার, ইসলাম সম্পর্কে সন্দিহান করার জন্য কাফেরদের কাছ থেকে ইসলামী শিক্ষা নেওয়া জায়েজ নয়। ইসলামী অর্থনীতি পড়ার জন্য কোন কাফের টিচারের কাছে যাবে, এটা জায়েজ নয়। শেখ এখানে। তারপরে থিওলজি থিওলজি পড়াশোনা করবে, আপনার ইসলাম সম্পর্কে পড়াশোনা করবে, তা অমুসলিমদের কাছে মোটেই জায়েজ নয়, এটা হারাম। জি। শেখ বারাকাল্লাহ ফিকুম। যদি আপনাকে থিওলজি পড়তে হয় তাহলে সৌদি আরবে পড়তে হবে, মিশরে পড়তে হবে, মুসলিম দেশগুলিতে পড়তে হবে, বাংলাদেশে এসে পড়তে হবে। জি। জি শেখ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক।